সবুজে ঘেরা শান্তিপুর গ্রামে থাকত গণেশ নামী এক কৃষক। তার ছিল অনেক জমি এবং গরু আর ক্ষেত ভরা ফসল। কিন্তু সমস্যা একটাই, সে ছিল ভয়ানক অলস। তার একমাত্র কন্যা গীতাকে নিয়েই তার সংসার। বাবা, আজও কি মাঠে যাচ্ছ না তুমি? আরে গীতা, আজ শরীরটা ভালো লাগছে না, কাল যাব। ক্রমশ দিন পেরোতে থাকে। গণেশ আর মাঠে যায় না, হাল ধরে না, মাঠে আগাছা বাড়ে, সে ছয় না, পোকামাকড় ক্ষেত নষ্ট করে দেয়। একদিন গণেশেরই এক প্রতিবেশী রতন, তাকে সে বলে, গণেশদা, ও গণেশদা, এখন যদি খেতে না যাও তাহলে ফলন একবারে মাটি হয়ে যাবে যে গো। ভাগ্যে যা আছে তাই হবে রে রতন। এরপর শুরু হয় হঠাৎ প্রবল বৃষ্টি। 3 দিনের বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। কেউ সাহায্য করতে আসে না গণেশকে, কারণ সেও কোনোদিন কাউকে কোনো সাহায্য করেনি। কয়েক মাস পর হঠাৎ গীতা একদিন বাবার কাছে কাঁদতে কাঁদতে সে বলে, বাবা, এবার আমরা কি খাবো? বাজারে তো দাম আকাশ ছোঁয়া। তুই কাঁদিস নে মা, আমি দেখছি যদি কারোর কাছ থেকে কোনো সাহায্য পাই। গণেশ তার প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারে না, কারণ সবার ঘরেই অল্প ফসল। সবাই তাকে ফিরিয়ে দেয়। সে মাথা নিচু করে ফিরে আসে বাড়িতে এবং এসে ভাবে, আমি যদি একটু আগে পরিশ্রম করতাম, আলস্য না করতাম, তাহলে বোধহয় আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তবে যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর নয়। কাল থেকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চাষাবাদ করব, আলস্য আর করব না। পরের দিন সকালে গণেশ ঘুম ভাঙতেই মাঠে যায়। সে চাষাবাদ করতে শুরু করে, অক্লান্ত পরিশ্রম করে। অলসতা যে জীবন নষ্ট করে তা গণেশ এবার বুঝে গিয়েছিল। সে দিন রাত পরিশ্রম করে জমিকে আবার প্রস্তুত করল। কিছু মাসের মধ্যেই তার জমিতে সোনার ফসল ফলে উঠল। সেই বছর খেতে ভালো ফলন হয়। গণেশ গীতা দুজনেই খুব খুশি হয়, তারা তাদের পরিশ্রমের ফল পেয়েছে আজ। গ্রাম প্রধান মাঠ পরিদর্শনে এসে গণেশকে দেখে খুশি হন এবং বলেন, গণেশ, তোমার পরিবর্তন দেখে আমরা সবাই অনুপ্রাণিত। তুমি আবার প্রমাণ করে দিলে যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি বুঝেছি, অলসতা নয়, পরিশ্রমই মানুষের মূলধন। অলসতা শুধু অভাব আনে, পরিশ্রম মানুষকে সম্মানের পাত্র করে তোলে। ভুল থেকে শিখে যদি বদলে যাওয়া যায়, তাহলে জীবনও বদলে যায়। অলসতা মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। জীবনে পরিবর্তন আনতে কখনো দেরি হয় না, শুধু ইচ্ছা শক্তি দরকার।